টলমল করে, আরে তুই জীবনে ছাড়িয়া গেলে কে আমারে আদর করবে রে। তাই না মা? আজ আমার ভেতরে আমার এই পাখিটা আছে বলে আমাকে সবাই ভালোবাসছে। কত জায়গায় যাই, কত শ্রোতা আমার মায়েরা, বন্ধুরা, ভাইরা আমাকে একটু দেখার জন্য বসে থাকে। কত মানুষ একটা ছবি তোলার জন্য বসে থাকে। কেন? রাখি দাসী আছে তাই। কোন রাখি দাসী? যাকে চিনি না, জানি না, আমার সাথে সে কথা বলে না, কখন যায় আসে আমি দেখি না। তাই সেই পাখিকে বলছি, যাস না কে আমাকে ছেড়ে পাখি, কারণ তুই চলে গেলে এইটা একটা বডি হয়ে যাবে। এই বডিটাকে ছুলে মানুষের স্নান করতে হবে, তখন আর কেউ আমায় আলিঙ্গন করবে না, কেউ আমায় আর ভালোবাসবে না। তাই আমার খাঁচার পাখিকে বলছি, জীবন ছাড়িয়া গেলে কে আমারে আদর করবে রে। জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ঝইরা পড়ে জীবনে রে। তাই বলছে, আমরা এখন মানুষ কত উন্নত, তাই না বাবা? কত নামি দামি খাট পালঙ্কে আমরা ঘুমাই। আগে আমাদের বিছানা ছিল কোথায়? মাটিতে। তারপরে মাটির উপর খড় পেতে বিছানা করতাম। মায়ের দুখানা কাপড় দিয়ে খাট বানাতাম। মনে হতো আমি কত বড় লোক, আজকে আমি খাটে ঘুমাবো। জেনারেটর জানেন তো মা? জেনারেটর আগে তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না। 10 টাকা করে কারেন্ট দিয়ে একটা করে ঘরে বাল্ব জ্বালানোর সুযোগ পেতাম, 6টা থেকে রাত 10টা পর্যন্ত। ততক্ষণ মনে হতো আমি খুব বড় লোক। কিন্তু ভেবে দেখুন এখন কত উন্নত আমরা। লোহার খাট, বক্স খাট, ইংলিশ খাট, কত দামি দামি খাটে ঘুমাই। কিন্তু খাঁচা ছেড়ে যখন পাখিটা উড়ে চলে যাবে মাগো, কোনো খাট পালঙ্ক দেবে না। সে তুমি যত বড় রাজা জমিদার হও না কেন, 3.5 হাত কাঁচা বাঁশের খাটে তোমাকে বলো হরি বল বলতে বলতে নিয়ে যাবে। আজ কত সাজে আমার এই দেহটাকে সাজিয়েছি। সেদিন নারকলে দড়ি দিয়ে বডিটাকে বাঁধবে, আর পাশে আমার বন্ধু বান্ধব স্বজন বলবে,
বডিটাকে ভালো করে বাঁধিস, এই বডি যেন নড়ে না যায়। তখন আমি আর কারোর দিদি, কারোর মা, কারণ আপনজন থাকবো না। তাই মহাজন বলছে, কাঁচা বাঁশের খাট পালং করে, আরে ও জীবন শুকনা কাতার দোহরি মনে। মুসলমান কয় আল্লাহ রাসূল, হিন্দু বলে হরি হরি রে জীবন। মুসলমানের আল্লাহ রাসূল, হিন্দু বলে হরি হরি রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই ভুলে যাবে। আমার পায়ে কেউ হাত দিও না মাগো, তোমরা আমার গুরুজন, আমি তোমাদের চরণের দাসী হয়ে থাকতে চাই। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি জনম জনম জনমে ভক্তের চরণধুলি মাথায় করে নিয়ে আমার গোবিন্দের কাছে যেতে পারি। ভাই বন্ধু আপন স্বজন সবাই ভুলেও গেলেও মা গর্ভধারিণী কোনোদিনও ভুলতে পারে না। পারে মা? এখানে যদি কোনো মা সন্তান হারা, সে বুঝবেন এই ব্যথা। যেমন আমার মা জননী তার ছোট সন্তানকে হারিয়ে আজ মা আমার পাগলিনী। তাই আমার মা, আমি যখন গানে আসি আমায় বলে রাখি, যেখানে যাবি সকল মায়ের মাঝে তুই আমায় খুঁজে পাবি। তাই গৌর মাগো, পাই আমার কেউ হাত দিও না, প্রণাম করো না জননী, তোমরা আমার। এই তো আমার মাকে পেয়েছি। তাই মহাজন বলছে, মায় কাঁদিবে রাখি রাখি রে, আরে ও জীবন হইলে কাঁদবে দিদি। ঘরের স্বজন কাঁদবে, আমার কেহ নাই জীবন রে জীবন। ঘরের স্বজন কাঁদবে, আমার কেহ নাই জীবন রে। তাই তো মা, এই পৃথিবীতে যার এই কাগজ আছে তার দেখবেন ভবে বন্ধু আছে। যার মানিব্যাগ মোটা থাকে তারে কয়, দাদা আসেন চা খাবেন না কোল্ড ড্রিঙ্কস, আপনারে ভালো করে এসি ঘরে বসাই। আর কোনো গরিব মানুষ যদি হেঁটে যায়, কয় এই বেটা সর, তোর গা দিয়ে গন্ধ আসে। তাহলে দুনিয়ায় বড় কে? এই কাগজ, এই টাকা। এই টাকার জন্য ভাই ভাই বিচ্ছেদ হচ্ছে। 1 মাস ধরে মাটি খুঁড়ে খুঁড়ে
ভাইকে পুঁতে রেখেছে সম্পত্তির যাতে ভাগ না করতে হয়, ওই সম্পত্তি আমি একা পাবো। তাই তাই আমার মহাজন বলছে, ভাই বলো ভাতি যা বলো রে, আরে ও জীবন সম্পত্তির ভাগী, অসময় বিদায়ের বেলায় কেউ হবে না সাথী জীবন রে জীবন, অসময় বিদায়ের বেলায় কেউ হবে না সাথী জীবন রে। পায়ে হাত দিও না মাগো কেউ। আজ এই আসরে দাঁড়িয়ে অনেক রকমের কথা বলেছি, সকলকে বলছে হৃদয় ভাঙলে, এই ঘর ভাঙলে জোড়া যায়, বাসন ভাঙলে জোড়া যায় বাবা, তাই না? এই অন্তর ভাঙলে নয়। মাগো আমার পায়ে হাত দিও না। তাই যদি গানের ছলে কাউকে কোনো বেদনা দুঃখ দিয়ে থাকি, আপন সন্তান বলে আমায় মার্জনা করবেন। তাই মহাজন বলছে, কুমারিয়া পাতিল ঘরে রে, আরে ও জীবন ভাঙলে না লয় জোড়া করে, রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে জীবন, রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে। সবাই মিলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আরে ও জীবন, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে কে আমারে আদর করবে রে জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে তুই আমারে আদর করবে রে, তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ঝইরা পড়ে জীবন রে জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে। আরে ও জীবন রে পাখি আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না। তাই না বাবা? আশার বাসা বাঁধে সবাই, বাস কয়জন করতে পারে?
জীবনে এমন সময় কালবৈশাখী ঝড় আসে, সুখের বাসা ভেঙে নিয়ে চলে যায়। তাই মহাজন বলছে, উহুরে গেল কালবৈশাখীতে, আর তো ফাগুন এলো না। আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। তাই না মা? আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার মা, সবাই তো আমার, কিন্তু আমি কার? চোখ দুটো বন্ধ করে দেখুন, আমার দুনিয়ায় কেউ নাই, শুধু অন্ধকার। তাই বুকের ভেতর যত ছবি আঁকা থাক না কেন মাগো, যেদিন পরপারে যাব শুধু দুটো নাম সঙ্গে যাবে, কি বলো? হরি হরি বল।
এ বিনে আর কিচ্ছু না। তাই মহাজন বলছে, বুকের মাঝে আছে রে তোর কত ছবি আঁকা, হৃদয় জুড়ে আছে শুধু রাধা কৃষ্ণ লেখা, পাখি হরি নাম লেখা। বুকের মাঝে আছে রে তোর কত ছবি আঁকা, হৃদয় জুড়ে আছে শুধু হরি নাম লেখা, পাখি কৃষ্ণ নাম লেখা। আমি আশার বাসা বাঁধতে গিয়ে, আমি আশার বাসা বাঁধতে গিয়ে পেলাম শুধুই যন্ত্রণা, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। পাখি আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। উড়ে গেল কাল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও। তবে তোমাদের বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই। সত্যি তো মা, আমাদের নারীদের বাড়ি আছে। বিয়ের আগে বাবার বাড়ি, তারপরে যাই স্বামীর বাড়ি, যদি ভাগ্য ভালো হয় তাহলে গোবিন্দের বাড়ি, না হলে জমের বাড়ি। সব শেষ নিতাই গৌর হরি বল। নারী জীবনটাই পরের লাগি। তাই শুনুন আমার ইউটিউবের আরেকটি জনপ্রিয় বিখ্যাত গান। কি বলছে মহাজন? সকলে মায়েরা তালে তালে হাতে তালি হবে, সবাই মিলে সকলে সকলে। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই। সকলে মায়ের একটু তালে তালে হাতে তালি হোক না, সবাই মিলে। আহা হা। শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে,
যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। তাই না বাবা? এইখানে যে সকল বাবারা আছে আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, প্রত্যেকজন বাবা, সে অটো চালাক, রিক্সা চালাক, ভ্যান চালাক, কাঠ কাটুক, রাজমিস্ত্রি কাজ করুক, কন্যা নিজের কাছে রাজকন্যার মতো তো বাবা। আমার বাবাও জোগাড়ে কাজ করত, কিন্তু কোনো কিছু বর্তমানে এখন আর করতে পারে না, খুব শরীর খারাপ, অসুস্থ, বিছানা শয্যায় আমার বাবা। কিন্তু যদি বলতাম বাবা আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করছে, লোকের কাছ থেকে টাকা ধার করে এনেও দিত। কেন? আমার মেয়ে খেতে চেয়েছে। প্রত্যেকটা বাবা তার মেয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু দেখুন আমাদের এমন অভাগ্য কপাল, দুর্ভাগ্য কপাল, বাবা মার কাছে আমরা বেশি দিন থাকতে পারি না। 16 বছর 17 বছর হলেই একজন অজানা অচেনা মানুষের হাতে বাবা আমাদেরকে সঁপে দেয়, তাই তো? এমনকি নিজের গোত্রটা, নিজের পদবিটা আমরা সঙ্গে করে আনতে পারি না। কয়েকটা চাল নিয়ে কি বলি যে বাবা গো, সারা জনম তোমার যা খেয়েছি, আজ তোমার ঋণ আমি শোধ করে দিয়ে গেলাম। তাই কি না? বাবা মার ঋণ এই জন্মে এই ভবে কোনো সন্তান শোধ করতে পারে না। কিন্তু মহাজন তবু বিধাতা বিধানে লিখে দিয়েছে তাই মহাজন এই কারণে বলছে, শিশু কালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, ছেলের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মায়েদের হাতে তালি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তালে তালে মা সবাই মিলে। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেমন পরের বাড়িতে বাসা, যেমন পরের বাড়িতে বাসা, বাস করে চড়ই। তাই আমার মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মানুষ হয়ে নিজের বাসা বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মাগো আস্তে দেখুন শিল্পী জীবনে কি পাওয়া যায়। আমার মাকে ছেড়ে আমি এসেছি বললাম আপনাদের কাছে, আপনারা সবাই আমাকে অনেক অর্ঘ্য আশীর্বাদ করেছেন, দেখতে পেয়েছেন সবাই। আমার মা আমাকে রূপোর আংটি, মুক্তোর আংটি আমাকে মাতৃ আশীর্বাদ করেছেন। তাই মায়ের এই আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। জনম জনম আমার হাতে তোলা থাকবে মায়ের আশীর্বাদ স্বরূপ। ওরে বাবারে, আমার এখানে আরেকটা মাও বলছে আমার মেয়ের নামও রাখি, তোর নামও রাখি। রাখি আমার মার নাম রাখাটা সার্থক হয়েছে, তাই না?
আশীর্বাদ খুব 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 পছন্দ হয়েছে, মায়ের আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। তাই সকলকে বলি, আপনারা আশীর্বাদ করবেন। সোনার উপর কাঁসা পিতল হিরে মানিক মুক্ত আমি চাই না, চাই ভক্তের চরণ ধুলি। আজ কিন্তু আমি আপনাদের কাছে এসেছি গান শিখে নয়, গানকে ভালোবেসে। তাই আপনারা কৃপা করবেন। আবারও বলি, আমি তো মঞ্চে নেমে সকলের কাছে যেতে পারিনি, তাই সকলের চরণে এখান থেকে প্রণাম রাখছি, সবাই আমার প্রণাম গ্রহণ করবেন। তাই মহাজন বলছে, মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভাবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। নকুল বলে নিজের বাসা বুঝলি না ভাবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এই দেশের কেউ নই। আমার এই গানে প্রত্যেক জায়গায় মায়েরা আনন্দ করে, আমার এই ভাই যা আনন্দ করছে, অসংখ্য ধন্যবাদ শোনা তোমাকে। এই গানটা আমার অনেক ভক্ত ভালোবাসে, কিন্তু আমার একটা ছোট্ট একদম ইয়াং বাচ্চা ছেলে, এই সব গান ওদের কিন্তু পছন্দের নয়। থ্যাংক ইউ সোনা এই গানটাকে ভালোবাসার জন্য। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো মা। আমার পোষা পাখি উড়ে যাবে সাজ সজনী, একদিন ভাবি নাই, আমি ভাবি নাই মনে, আরে সে কি আমার ভুলিবে জীবনে, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে। খেলতো পাখি সোনালি খাঁচা, ও বসে রূপারি আরায়, কত কি বলি তোয়া স্ফটিকেরও বাতি ভরে, খেতে দিতাম থরে থরে থরে, হনিঠুর পাখি আমার
দোলা পাখি করলো সর্বনাশ। ও এখন শুধু কোথায় করব তার তালা। বনের পাখি বনে গেল, বুকে দিয়ে দারুণ ছিল। আমি আর কি ফিরে পাবো জীবনে, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে। আমি আগে যদি জানতেম পাখির ও সে করিবে তারে দিতাম না এই কে এমন রদি আছে ও সে বলে দেবে তাহার কাছে। হই আমি আর কি তারে পাবো জীবনে, একদিন ভাবি নাই মনে। সকলে মিলে বদন ভরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। পাখির মায়া পাখিরে বনের পোষা পাখি, এই পাখির মায়ায় যে পড়ে সে জানে কত জ্বালা। তাই পাগল কবি বিজয় সরকার বলছে, পাখির মায়ায় পড়ে কত হলো পেল আমার মতো তাদের জল ভরা দুই আর বনের পাখি বনে গেল,
সেলো ও পাগল বিজয় কান্দে বসে বিজনে ও পাগল বিজয় কান্দে বসে বিজনে একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে একদিন ভাবি আমার রায় বিনোদিনী তার শ্যাম সুন্দরকে বলছে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুই যাহা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে হবে মা তালে 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 হাতে তালি সবাই মিলে হ্যাঁ দিনে রাইতে তোমায় আমি আর দিনে রাইতে তোমায় আমি কই যাহা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে তালে তালে হাতে তালি সবাই মিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি রে আস্তে এটা কিন্তু প্রেমের গান সবাই বুঝতে পারছেন তো বলছে প্রথম দেখার কালে বন্ধু তুমি আমায় কথা দিয়েছিলে ভুলবে না মোরে জীবন গেলে এখনকার ছেলেদের মুখে হাসি ভাব যেমন আমাদের জন্য বলছে না প্রেমের গান যে গায়ে টেনে নেবা তারই হবে কারণ প্রেম আগেও হতো প্রেম এখনো হয় আগে প্রেম হতো মনে মনে এখন হয় ফোনে ফোনে ঠিক না ভুল হাততালি কই দেখবেন টাচ করবে হ্যালো সোনা তুমি কোথায় আছো বলো তোমায় ছাড়া আমার ভেতর কিন্তু জ্বলে পুড়ে গেল আর তোমার কাছে যাই ভালো মন্দ আছে আমার কাছে ঢালো আর তোমার থেকে ভালো পেলে তোমার নাম্বার ডিলিট করে ফেলো প্রেম নিতাই গৌর হরিবোল হয়ে যায় দেখলেই বলবে সোনা আই লাভ ইউ বলতে পারো দাদা আই লাভ ইউ সবাইকে বলা যায় ভাই বোনকে বলা যায় প্রেমিক প্রেমিকাকে বলা যায় সন্তান মাকে বলা যায় তোমরা যেইভাবে আমাকে বলতে পারো সেইভাবে আমি গ্রহণ করলাম তোমাদের ভালোবাসা যদি মনে করো দিদি যদি মনে করো ঠাকুমা বউ বাদ দিয়ে তো বর আমায় জন্মের দেওয়া দেবে আর বুড়ি নিয়ে কোনো কাজ হবে না রে সোনা শুধু ময়দা মেখে কচি সেজে এসেছি একটু পরে গিয়ে দেখবি কিচ্ছু নাই সব শেষ হাসবা না বলছে সত্যি কথা রে বলি রে মাসি তাতে তোর বাড়ি আমি আসি আর না আসি
এইটুক থোবরের উপরে 3000 টাকা যদি ময়দা লেপে সুন্দর তো লাগবেই। এই যে ইউটিউব গুলো পরে ছাড়বে লোক, তবেই তো আমার ডাকবে। যদি আসল চেহারা দেখাই আমার বরবন্দার মতন কেউ ডাকবে? কেউ ডাকবে না। তাই মহাজন বলছে, প্রথমে দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথমে দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে, আর ভুলিবে না মোরে এ জীবন গেলে, যদি না পাই তোমারে আমার জীবনের তহরে, যদি না পাই তোমারে আমার জীবনের তহরে, সোনার জীবন অঙ্গার হইল, আর সোনার জীবন অঙ্গার হইল তোমার লাইগারে আমার। একটু জোর করে করতালি কমিটির জন্য। আমি আসি আর না আসি, আমার এই মঞ্চে যেন সকল শিল্পী এসে আপনাদের ভালোবাসা পায়, এই প্রার্থনা আমার গোবিন্দের চরণে। সবাই মিলে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই, ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই, মরণ কালে যেন বন্ধু, মরণ কালে যেন বন্ধু একবার তোমায় পাই, আমি মরণ কালে একবার যেন তোমায় কাছে পাই, যদি না পাই সে কালে এই প্রেম যাইব বিফলে, যদি না পাই সে কালে এই প্রেম যাইব বিফলে, তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু না রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। দিলে হেরাইতে তোমায় আমি, দিলে হেরাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা 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 রে। অসংখ্য ধন্যবাদ। দু হাত তুলে গাউরে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার, আমি কি এখন চলে গেছি? দাঁড়াও, এখানে সবাই বাঙালি তো, বাংলা বোঝেন? তাহলে আমি কি বলেছিলাম? দু হাত তুলতে, একজন মাত্র তুলেছেন। আর একবার বলছি, আমার গিরিধারীকে ভালোবাসলে তাহলে সবাই তুলবেন। হ্যাঁ, দু হাত তুলে গাউরে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার, আজি প্রেমানন্দে যে যেথায় আছো একবার দুটো বাহু তুলে
রাধা কৃষ্ণ বলে। সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তালে তালে সবাই মিলে হাতে তালে তালে সবাই মিলে তালি হবে সবাই মিলে। সকলে আমার পেছনে মায়েরা তালে তালে দুহাত তুলে কাউরে হরি না। ওইদিকে কি দেখছো? ও ভাইয়ের বেটাকে দেখছো? ভালো পিসি। ও যে আমি গান গাইছি এদিকে উনি দেখে কারে ওদিকে। তালে তালে সবাই মিলে দুহাত তুলে কাউরে হরি না। পূর্বের তোর সকল মনস্কাম আজি প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই রাধা কৃষ্ণ বলে। প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। রাধে তোরে গেল মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আস্তে যে তোমরা আমার সঙ্গে আলিঙ্গন করছো, আমার যে কি ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগে শীতকালে, মনে হয় যেন জড়িয়ে ধরেই থাকি আর ছাড়বো না। কিন্তু তোমরা নিচে যাও কেন? নিচে ভালো জিনিস থাকে না। সবসময় মাথা উপরের দিকে রাখবা, হ্যাঁ, নিচু হয়েও না কেউ। সবাই মিলে তালে তালে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আর শহরে গিয়েও গাইব হরি না। আর হবে সেথা বৃন্দাবন ধাম, আজি প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই রাধা কৃষ্ণ বলে। একটু উলুধ্বনি সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। ওই কৃষ্ণ নামে মজেছিলেন গৌরনীতাই, আর ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। পারের করি ওই পারের করি বাবা পারের করি এই মহানা। আজকে মনে হচ্ছে আমি গান গাইবো না, সারাক্ষণ সবাই সঙ্গে একটু আলিঙ্গন করি। এরকম তো কোথাও পাই না, সত্যি করে খুব ভালো লাগছে। মহাজন কি বলছে? কোন মহানাম, যে নামের জন্য এত বড়ই মহতি একটা অনুষ্ঠান হচ্ছে। আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল মন্ত্র 16 নাম 32 অক্ষর। একবার গাইবো, যদি মনে হয় গোবিন্দের নামের মূল্য আছে, সবাই একটু বাহু তুলে আমার সাথে গাইবেন, হ্যাঁ? আচ্ছা, সবাই মিলে তালে তালে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
জপ সবাই হরে কৃষ্ণ নাম, আজি প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই রাধা কৃষ্ণ বলে। একটু সবাই বাহু তুলে জয় জয় কালী মা কি, জয় জয় মুন্ড মালিনী কি। তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পারের করি ওই পারের করি ভব পারের করি এই মহানাম। আজ এই আসরে যে সকল ভক্ত যে আশা উদ্দেশ্য নিয়ে আমাকে এই অর্ঘ্য আশীর্বাদ করছেন, আমার দয়াল ঠাকুরের কাছে জানাবো, আমার ঠাকুর যেন সবাইকে ভালো রাখে। পায়ে হাত দিতে বারণ করি, এরা কথা শোনে না। সকলে মিলে একটু আমার গোবিন্দ নামে আরেকবার জয়ধ্বনি হবে। হ্যাঁ, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর পারের করি ওই পারের করি ওই পারের করি এই মহানাম। জপ সবাই হরে কৃষ্ণ নাম, আজি প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই রাধা কৃষ্ণ বলে। দুহাত তুলে দুহাত তুলে গাওরে হরি নাম। পূর্বের তো সকল বলসাম, আজি প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। নাচো সবাই রাধা কৃষ্ণ বলে, নাচো সবাই হরি হরি বলে। নাচো সবাই রাধা কৃষ্ণ বলে, নাচো সবাই হরি হরি বলে। আরে নাচো রে মন সবাই বাহু তুলে হরি বল। আচ্ছা, আমি গান করে আসি, মা নিচে এসে ছবি তুলবো। হ্যাঁ, ও সে নামের গুণী জগা মাথা, নামের গুণী জগা মাথা। কৃষ্ণ নামের গুণী জগা মাথা, উদ্ধারিয়া গেল রে। তাই সবাই মিলে বাহু তুলে হরি নাম বলো রে। আমি চরণ ধরে অনুরোধ করব, যাদের যাদের আমার শ্যাম সুন্দর হাত দিয়েছে তারা তারা তুলবেন। হ্যাঁ, আর যাদের দেয়নি আমি টেনে তো ভেতর দিয়ে বের করতে পারবো না। দেখি আমার গোবিন্দ হাত কাদের কাদের দিয়েছে। বাহু তুলে সবাই মিলে সবাই মিলে হরি বল হরি বল হরি বল। ওই নামের গুণী জগা মাধা, ওই নামের গুণী জগা মাধা, নামের গুণী জগা মাধা, নামের গুণী জগা মাধা উদ্ধারিয়া গেল রে। হাত তুলে সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ নাম বলো রে। একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। হরি বল হরি বল।
জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের পরি পারি দিতে দরিয়ায়। তাই এই মঞ্চে আমার পিতৃতুল্য গুরুজন অনেকে আছেন, আমার মাতৃতুল্য আছেন, সকলের চরণে আমার প্রণাম রেখে জানাই। বলছে গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। আমি আমার পিতামাতা হতে ভবে এসেছি, সেই পিতামাতাকে ফেলে দিয়ে যদি কৃষ্ণ সেবা করি, কৃষ্ণ সন্তুষ্ট হবে বাবা? তাই আমি প্রত্যেকটা গুরুর চরণে প্রণাম জানালাম। সবাই আমার প্রণাম গ্রহণ করবেন, কারণ নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের পরি পারি দিতে দরিয়ায়। ওই নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে রে। বাহু তুলে হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। পিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। ওই নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে ঘোড়ায় হাটে, নামের গুণে ঘোড়ায় হাটে, নামের গুণে ঘোড়ায় হাটে, নামের গুণে ঘোড়ায় হাটে, বোবাই কথা বলে রে। যদি অন্তরে ভক্তি থাকে তাহলে। তাই আরেকবার বলছি সকলকে, বাহু তুলে হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। হইয়া বেহুশ হইলে পাপি নাই অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। আর মানুষ হইয়া বেহুশ হইলে পাপি নাই অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। পরিতোষকয় হরি বলে, পরিতোষকয় হরি বলে, পরিতোষকয় হরি বলে, পরিতোষকয় হরি বলে, নিজ বাড়ি চলো রে। সব অভিনয় করতে এসেছে অভিনয়ের বাড়িতে, তাই না বাবা? যেমন আমরা ঘর ভাড়া নিয়ে থাকি, তেমন এই ঘরটা দয়ালের কাছ থেকে ভাড়া নিয়েছি। সকলের কিন্তু একটা এগ্রিমেন্ট করা আছে, কারোর 30 বছর, কারোর 40 বছর, কারোর 50 বছর। যেদিন যার তাই যেদিন এই এগ্রিমেন্ট ফুরিয়ে যাবে নিজ বাড়ি চলে যেতে হবে। আমরা এই ভবে এসে মনে করি আমার থেকে বড় মালিক মনে ভবে আর কেউ নাই, আমার থেকে বড় মাতুব্বর মনে আর কেউ নাই। কারণ আমার 2 কোটি টাকা ব্যাংকে আছে, 3টে 4 চাকা গাড়ি আছে, 4-5 খানা সোনার আংটি আছে, 3-4 খানা সোনার চেন আছে। আমি মাতুব্বর, কিন্তু তার কাছে সকলেই সমান। তাই দেখবেন যে ভিক্ষা করে খায় তারও যে আগুন চিতায় এক রং, যে রাজা তার চিতার আগুনও কিন্তু সেই একই রং।
তার কাছে কোনো মাতুব্বরি চলবে না, কোনো রাজাগিরি চলবে না। তাই মহাজন বলছে, মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। আরে পরিতোষকায় হরি বলে, পরিতোষকায় হরি বলে, পরিতোষকায় হরি বলে, পরিতোষকায় হরি বলে নিজ বাড়ি চলো রে, পরাণ ভরে কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে, সবাই মিলে হরি নাম বলো রে। ওই নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। সবাই মিলে জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বদন ভরে কৃষ্ণ নাম বলো রে, সবাই মিলে হরি নাম বলো রে, আর পরাণ খুলে কৃষ্ণ নাম বলো রে। জয় নিতাই, জয় গৌর।